আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি পেনাল কোড 1860 এটার ধারাগুলো পরবর্তী ধারাগুলো 222 থেকে আলাপ করব। 222 পেনাল কোড 1860 সাজাপ্রাপ্ত বা আইন অনুসারে গোপনকৃত ব্যক্তিকে শরবৎকৃত ব্যক্তিকে গ্রেপ্তার করতে বাধা বাধা এমন কোনো সরকারি কর্মচারীর পক্ষে গ্রেপ্তার করার আহ্বান ব্যাপারে ইচ্ছাকৃত ত্রুটি। নাম্বার 222 ধারা 223 বলা হচ্ছে সরকারি কর্মচারী অবহেলার ফলে আটক বা হাজত থেকে পলায়ন। 224 ধারা কোনো ব্যক্তি কর্তৃক আইনানুগ গ্রেপ্তার বা বাধা দান করা। 225 অন্য ব্যক্তিকে আইনানুগ গ্রেপ্তার বাধা দান করা। 225 226 এতে বলা হয়েছে যে ক্ষেত্রে অনুরূপ বিধান সেক্ষেত্রে সরকারি কর্মচারী কর্তৃক গ্রেপ্তার না করা বা পলায়নের সম্মতি দেওয়া। 225 বি অনুরূপ বিধান নেই এমন ক্ষেত্রে আইনসম্মত গ্রেপ্তার কাজ প্রতিরোধ বা বাধা দান বা পলায়ন বা উদ্ধার করা। 227 সাজার আশের শর্ত লঙ্ঘন করা। 228 বিচার বিভাগীয় কাজে লিপ্ত এমন সরকারি কর্মচারীকে ইচ্ছাকৃত অপমান করা বা বাধা দেওয়া। 229 কোনো জুরি বা স্কোরের ছদ্মবেশ ধারণ করা। 229 ধারা 230 এটা আমরা 230 হলো কি মৃত্যুর সংজ্ঞা মুদ্রার সংজ্ঞা। 230 231 হচ্ছে মুদ্রা জালকরণ। 232 বাংলাদেশের মুদ্রা জালকরণ। 233 আছে মুদ্রা জাল করার যন্ত্র তৈরি বা বিক্রয় করা। 234 বাংলাদেশ মুদ্রা জাল করার যন্ত্র তৈরি বা বিক্রয় করা। 235 আছে মুদ্রা জাল করার জন্য ব্যবহারের উদ্দেশ্যে যন্ত্র বা দ্রব্য দখলে রাখা। 236 আছে বাংলাদেশের বাইরে মুদ্রা জাল করার কাছে বাংলাদেশে থেকে সাহায্য করা। 237 আছে জাল মুদ্রার আমদানি বা রপ্তানি। 238 বাংলাদেশ জাল মুদ্রার আমদানি বা রপ্তানি। 239 আছে কোনো মুদ্রা জাল জেনেও দখল করার পর তা হস্তান্তর করা। 240 আছে বাংলাদেশ মুদ্রা জাল জেনেও দখল করার পর তা হস্তান্তর করা। 241 আছে হস্তান্তরকারী প্রথমে যখন মুদ্রাটি পায় তখন তা জাল বলে জানে না এমন অবস্থায় উক্ত মুদ্রা খাঁটি মুদ্রা বলে হস্তান্তর করা। 241 242 আছে জাল মুদ্রা পাওয়ার পর তা জাল বলে জানা সত্ত্বেও তা দখলে রাখা। 242 তো 242 পর্যন্ত আমরা আলাপ করলাম 222 থেকে। তো এটা হলো এই ভিডিওটা LLB ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য অথবা ভাইভাতে অথবা LLB ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা ভাইভা দিবে এবং বার কাউন্সিলে MCQর জন্য এই ভিডিওটা লিঙ্ক করা। সব ভালো থাকবে, সুস্থ সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।